ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাজ্যে সিপিএম এর জনসমাবেশের দিকে, কারণ আজ তাদের রাজ্য সম্মেলন। আর রাজ্য সম্মেলনে ইতিমধ্যেই কিন্তু গোটা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। এই রাজ্য সম্মেলনে উপস্থিত হচ্ছে, রবীন্দ্র ভবনের সামনে চলছে এই সম্মেলন। তবে একাধিক অভিযোগ তুলেছিলেন জিতেন্দ্র চৌধুরী এবং সেই অভিযোগকে এক প্রকার বোতা করলেন বাম নেত্রী। সমাবেশে আসতে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি জানালেন বাম নেত্রী। রাস্তায় শাসক দলের কর্মীরা বাধা দেয়নি বলেও অকপটেই স্বীকার করে নিলেন বাম নেত্রী। জিতেন্দ্র চৌধুরীর যে বক্তব্য ছিল বা যে অভিযোগ ছিল, সেই অভিযোগকে একেবারে বোতা করলেন এই বাম নেত্রী। ঠিক তিনি কি বলেছেন শোনাচ্ছি। আজকে আমরা সারা রাজ্যের ব্যাপী আমরা আজকে থেকে রাজ্য সম্মেলন আগরতলাতে, ওই রাজ্য সম্মেলনতে উপলক্ষে আমরা সারা রাজ্যের আমরা ধর্মনগত সাব্রুম আমরা আইসি লংত্রাইবিলি, আমরা লংত্রাইবিলি থেকে আইসে এখন আমরা আগরতলা আয়া পড়ছি। আমরা এখন পর্যন্ত আমরা কোনো বাধা বিপত্তি নাই, আমরা সুস্থভাবে আইসি। কি নাম আপনার? নীলিমা। আপনারা শুনলেন বাম এই নেত্রীর বক্তব্য এবং সমাবেশে আসতে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়নি সেই কথাই কিন্তু তিনি জানাচ্ছেন। তবে সে বিষয়ে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব কি তুলে ধরছে একেবারে অন স্পট থেকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা রেল স্টেশনে যারা বাম কর্মী সমর্থকরা তাদের প্রকাশ্য রাজ্য সম্মেলন উপলক্ষে আসছে এবং এই উপলক্ষে কিন্তু রাজ্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে সেখানে কিন্তু প্রচুর পুলিশ কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে নিরাপত্তার ক্ষেত্রে। এবং বাম নেতাকর্মীদের বক্তব্য হচ্ছে তাদের গন্তব্যস্থল হচ্ছে ওরিয়েন্ট চৌমুহনী, যেখানে তাদের নেতৃত্বরা যেমন প্রকাশ করা থেকে শুরু করে মানিক সরকার এবং জিতেন্দ্র চৌধুরী সেখানে বক্তব্য রাখবেন এবং তারাও সেই বক্তব্য শুনবেন। এখন দেখার বিষয় এই সিপিএম রাজ্য নেতৃত্বরা এবং সিপিএম সর্বভারতীয় নেতৃত্বরা এই রাজ্য সম্মেলন উপলক্ষে এবং আগামী ভবিষ্যৎ উপলক্ষে তারা কি ধরনের বার্তা দেয়। ক্যামেরায় মিল্টন ধরের সাথে আমি বিশ্বজিৎ, নিউজ ভ্যানগার্ড। আপনারা শুনলেন প্রতিনিধির বক্তব্য। জিতেন্দ্র চৌধুরীর যে বাধা দেওয়ার অভিযোগ, সেই অভিযোগকে কিন্তু এক প্রকার ভোতা করলেন এই বাম নেত্রী। ওরিয়েন্ট চৌমুহনীতে প্রকাশ্য জনসমাবেশ, তবে ইতিমধ্যেই টাউন হলে শুরু হয়ে গেছে সম্মেলন। তবে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো? দেখো, বহুদিন বাদে বামেরা আজকে তাদের একটা প্রকাশ্য সমাবেশ আগরতলার বুকে করছে। যে প্রকাশ্য সমাবেশ নিয়ে বাম নেতা কর্মীদের মধ্যে একটা যথেষ্ট উদ্দীপনা ছিল। তবে কোথায় সমাবেশ হবে তা নিয়ে কিন্তু একটা বিতর্ক একটা তৈরি হয়েছিল। রাজ্য পুলিশের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে অসৌজন্যতার অভিযোগ বারবার আনছিলেন বাম নেতারা। বিশেষ করে বামেদের যারা প্রথম সারির মুখ, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ পবিত্র করা, তারা একাধিকবার সভার স্থল না পাওয়া নিয়ে তারা কিন্তু অভিযোগ করতে শুরু করেছিল এবং তার থেকে কিন্তু তারা একটা বড় রাজনৈতিক মাইলেজ পেয়েছে। যে কোনো বিরোধী দলকে যদি তোমার রাজনৈতিক সমাবেশ করার জন্য বা সভা সমিতি করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা সেখানকার রাজ্য সরকার যদি অনুমতি না দেয় এবং এই অভিযোগটা যদি রাজনৈতিক মঞ্চে কোথাও একটা স্টাবলিশ করতে পারে, তাহলে এই তাতে একটা বাড়তি তারা অক্সিজেন পায়। সেই জায়গাতে বামেদের প্রথম থেকে একটা স্ট্র্যাটেজি ছিল যে রাজ্য সরকারের বিরুদ্ধে অসৌজন্যতার অভিযোগ তুলে এবং সভা সমিতি করার জন্য রাজ্য সরকার জায়গা দিচ্ছে না, কখনো উমাকান্ত বাগ সহ বিভিন্ন জায়গার কথা তারা বলে এই মর্মে তারা একটা রাজ্য জুড়ে একটা রাজ্য সরকারের বিরুদ্ধে একটা হাইক তুলতে কিন্তু কোথাও একটা সমর্থ হয়েছিলেন। এবং এই মিছিলকে কেন্দ্র করে যে একটা স্নায়ুর যুদ্ধ, সেই স্নায়ুর যুদ্ধ, শাসক দলের সঙ্গে স্নায়ুর যুদ্ধ, রাজ্য সরকারের সঙ্গে স্নায়ুর যুদ্ধ বলে
তারা কিন্তু উত্তেজনার পারদ বিগত 7 দিন ধরে তারা নিজেরাই জারি করেছিলেন। কিন্তু আজকে তাদের যে প্রকাশ্য সমাবেশ করার জন্য কিন্তু শেষ পর্যন্ত তাদের অনুমতি দিয়েছে, কিন্তু অনুমতি দেওয়ার পরেও সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত সেইভাবে রাজ্য সরকার বা রাজ্য পুলিশকে ধন্যবাদ জানিয়ে তারা কোনো বিবৃতি দেয়নি। এটাই হচ্ছে রাজনৈতিক একটা বামেদের পুরনো কৌশল, এবং যখন বামেরা বিরোধীতে থাকে তখন এইরকম কৌশল নেয়, অতীতেও নিয়েছে। এই কৌশল পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একাধিকবার এরকম অভিযোগ করে তারা তাদের সমাবেশ করতে দেয় না, তাদের মিছিল আটকে দেয়। কিন্তু বামেরাই সবচাইতে পশ্চিমবঙ্গে ব্রিগেডে বেশিবার জনসভা করেছে এবং জনসভাতে প্রচুর মানুষ এসেছে, কিন্তু ভোট বাক্সে সেই প্রতিফলন বামেদের হয়নি। বামেরা বহুবার পশ্চিমবঙ্গে ব্রিগেডে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জমায়েত করেছেন, কিন্তু ভোটের যখন বাক্স খোলে, ব্যালট খোলে, সেই ক্ষেত্রে বামেরা কিন্তু শূন্য। এ রাজ্যেও বামেরা তাদের সমাবেশের মাধ্যমে একটা অস্তিত্বর জানান দেওয়ার চেষ্টা করছেন যে ভোটারদের কাছে, যেহেতু সামনে এডিসি কাউন্সিলের বৈঠক, ভোট, তারপরে আস্তে আস্তে বিধানসভার ভোটের দিকে এগোবে, সেই জন্য তারা একটা অস্তিত্বের তারা একটা ভিলেজ কমিটির নির্বাচন, সেই ভিলেজ কমিটির নির্বাচনের পরই তারা হয়তো আগামী দিনে তোমার হচ্ছে ভিলেজ কমিটির নির্বাচনের পরই তারা আস্তে আস্তে আবার বিধানসভার জন্য তারা প্রস্তুতি শুরু করবে। এইভাবে একটা আস্তে আস্তে তারা একটা রাজনৈতিক একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে। সেই রাজনৈতিক পরিস্থিতির জন্য রাজনৈতিক যে পারদ, সেই পারদটা তাদের তুঙ্গে তুলতে হবে, তাহলে মিডিয়ার হাইপ পাবে, প্রচারের আলোয় থাকবে। মিডিয়ার প্রচারের আলো থাকলেই বাম নেতা কর্মীদের বক্তব্য বা এটা একটা জনসংযোগ বলে, সেই জনসংযোগটা তারা মানুষের সঙ্গে করতে পারবে। সেই জন্যই মূলত তাদের এই স্ট্র্যাটেজি। কিন্তু এই স্ট্র্যাটেজি কতটা সফল হবে তা নিয়েও কিন্তু সংশয়ে কিন্তু রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ তোমার হচ্ছে যদি পশ্চিমবঙ্গের দিকে নজর দেখো, তাহলে কিন্তু বামেরা এবারও লোকসভা ভোটের আগেও, বিগত মানে সদ্য সমাপ্ত যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগেও কিন্তু তারা ব্রিগেডের মতো জায়গাতেও পশ্চিমবঙ্গে শক্তি পরীক্ষা দিয়েছিলেন, এবং সেই জায়গাতে ব্রিগেডে মানে কাঁচা চুল বেশি এসেছে, তোমার হচ্ছে যুব সমাজ বেশি এসেছে বলে মীনাক্ষীর একটা হাইপ তুলেছিলেন রাজ্য জুড়ে, এবং মীনাক্ষীদের মতো নেত্রীরা কিন্তু আগামী দিনে মমতার বিরুদ্ধে লড়বে, এটা কিন্তু একটা মানুষের মধ্যে অন্তত সোশ্যাল মিডিয়াতে তারা প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু যখনই পশ্চিমবঙ্গে ব্যালট বাক্স খুললো, বামেরা যে শূন্য, সেই শূন্যই কিন্তু পেয়েছে। বামেরা কিন্তু সেখান থেকে শূন্য থেকে 1 হয়নি। ঠিক এ রাজ্যেও ঠিক তাই, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী। তবে এই স্ট্র্যাটেজি যেহেতু একবার ফেল হয়েছে, দ্বিতীয়বার এই স্ট্র্যাটেজি এ রাজ্যে নেওয়া কতটা যুক্তিযুক্ত তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। কারণ ইতিমধ্যেই বামেরা যে আজকে সমাবেশ করছে, এই সমাবেশে প্রচুর লোক কিন্তু আসছে, প্রচুর লোক কিন্তু আগরতলা এসেছে। সকাল থেকে আগরতলা রেল স্টেশন সহ বিভিন্ন জায়গাতে কিন্তু, জেলা থেকে কিন্তু কর্মীরা একে একে আসতে শুরু করেছে। তো এই কর্মীরা যখন আসতে শুরু করেছে, তখন রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল কিন্তু কোথাও কোনো বাধা দেয়নি। সেটা তো খোদ বামেদের একজন নেত্রী তিনি স্বীকার করে নিলেন, না আসতে কোনো অসুবিধা হয়নি, আমরা সঠিকভাবেই এসেছি। এবং আসার পর আগরতলা স্টেশন থেকে তারা আস্তে আস্তে মিছিল করে তারা এই বামেদের যে প্রকাশ্য সমাবেশের যে মঞ্চ, সেখানে তারা যাবেন। তারা নিজেরাই সেই কথা জানাচ্ছেন। অর্থাৎ তাহলে বামেদের এই যে জিতেন চৌধুরীদের যে টানা অভিযোগ, সেই অভিযোগের যে কোনো সারবত্তা নেই, সেটা কিন্তু ঘুরিয়ে হয়তো এই বামনেত্রী তিনি স্বীকার করলেন। তাকে হয়তো আমাদের যিনি সাংবাদিক বিশ্বজিৎ দেব, তিনি হয়তো তাকে প্রশ্ন করেছিলেন, তিনি হয়তো প্রশ্নের যে মানে এতটা গুরুত্ব সেটা হয়তো তিনি বুঝতে পারেননি। তিনি তো একটা সত্যি কথাই ক্যামেরার সামনে বলে দিলেন যে আমাদের কোনো আসতে অসুবিধা হয়নি, আমরা ঠিক মতো এসেছি, দলে দলে কর্মীরা এসেছি, কেউ কোনো বাধা দেয়নি। তিনি হয়তো সেই প্রশ্নের গুরুত্বটা তিনি বুঝতে পারেননি, যে গুরুত্বটা কতদিক। তিনি একজন সৎ রাজনৈতিক কর্মী, এই ক্ষেত্রে আমি বলবো তিনি একজন সৎ রাজনৈতিক কর্মী। সততার সহিত তিনি সাংবাদিকদের সামনে বলে দিয়েছেন যে আসতে কোনো অসুবিধা হয়নি, কোনো প্রতিবন্ধকতা ছিল না, শাসক দলের কোনো বাধা ছিল না। তিনি সততার সহিত তিনি কথাটা বলেছেন। একজন সৎ রাজনৈতিক। একেবারে এই সম্মেলনের আগ মুহূর্তে জিতেন্দ্র চৌধুরী একটা রাজনৈতিক কৌশল খেলার চেষ্টা করেছেন। একেবারে এটা একটা রাজনৈতিক বামেদের কৌশল, বলছি তো, এটা একটা রাজনৈতিক কৌশল। বামেরা যখন ছিল, মানে ক্ষমতায় ছিল,
তখন এ রাজ্যেও কিন্তু মানে এর আগেই একজন কংগ্রেস নেতার সঙ্গে আমার কথা হচ্ছিল ব্যক্তিগত স্তরে, তিনি অভিযোগ করছিলেন যে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করছেন তাকে সভা সমিতি করতে দেওয়া হচ্ছে না। সেই জিতেন্দ্র চৌধুরীদের আমলেই এ রাজ্যে রাহুল গান্ধীকে পর্যন্ত সভার অনুমতি দেওয়া হয়নি আগরতলায়। তার সভা মানে রাজ্যের মূল জায়গা থেকে কোনো একটা জায়গায় নিয়ে যেতে হয়েছিল, জেলাতে সম্ভবত। তো জিতেন্দ্র চৌধুরীদের আমলে বিরোধীদের কটা সভা সমিতি করতে দিয়েছে সেটা তারা নিজেরা বলুক না, আয়নায় একবার মানে অভিযোগ তো করতেই পারে। দেখো, যদি তাদেরকে না দেওয়া হয় সেটা তো অন্যায়, এটাতে কোনো দ্বিমত নেই, কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল বিরোধীদের কটা সভা সমিতি করতে দিয়েছে, বিরোধীদের কটা সভা সমিতিতে তারা সহযোগিতা করেছে, একবার আয়নাতে অভিযোগ করার আগে মুখ দেখা উচিত বিরোধীদের। মানে এত তাড়াতাড়ি ইতিহাসকে কিন্তু মোছা যায় না, এত তাড়াতাড়ি মানুষের স্মৃতিকে মোছা যায় না। বরঞ্চ তারা এই জমায়েত করে প্রমাণ করে দিল আজকে যে রাজ্যে রাজনৈতিক অসৌজন্যতা নেই, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, এবং রাজ্যের গণতান্ত্রিক পরিবেশেই কিন্তু আছে বলেই আজকে বামেদের এই সভা সুন্দর এবং সুন্দরভাবে হচ্ছে। এবং সেই সভাতে জেলার বিভিন্ন শহর থেকে তোমার হচ্ছে মানুষ আসছেন, এবং স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ দেখা যাচ্ছে তারা কিন্তু এই আগরতলা রেল স্টেশন বাসে করে শহরে বিভিন্ন জায়গাতে প্রচুর গাড়ি প্রবেশ করেছেন, গাড়িতে করে তারা এসেছেন। তার মানে এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে দেখো কোনো বাধা দেয়নি। এখন জিতেন্দ্র চৌধুরীরা কোথাও একটা বিক্ষিপ্ত একটা ঘটনা থাকবে। দেখো, যে কোনো রাজনৈতিক দলে জিতেন্দ্র বাবুরাও কিন্তু পারেনি তাদের সমস্ত রাজনৈতিক কর্মীদের কন্ট্রোলে আনতে। তারা কি নিজেরা পেরেছিল? তাহলে অন্যের ঘাড়ে যখন দোষ চাপাচ্ছে তখন তাদের কিন্তু একবার আয়নায় মুখ দেখা উচিত। আমি তর্কের খাতিরে ধরেই নিলাম হয়তো আজও একটা দুটো জায়গায় কি বিক্ষিপ্ত ভাবে হয়তো বাধা দেওয়ার কাজ হলেও হতে পারে। যদি হয় তাহলে সেইটাকে বড় করে কিছু দেখার দরকার নেই। এত লোক এসছে এবং এত লোক আসার পরে যদি দু একটা জায়গায় যদি ছোটখাটো কোনো এরকম অভিযোগ ওঠে, সেটা কিন্তু সার্বিক আইন শৃঙ্খলার অবনতি বা সার্বিক অসৌজন্যতা সেটা কিন্তু বলা যায় না। কারণ কোন রাজনৈতিক দলের পক্ষেই তাদের কোন রাজনৈতিক, সেটা বাম হোক, সেটা ডান হোক, সেটা অন্য কোন রাজনৈতিক দলের হোক, যে কোনো রাজনৈতিক দলেরই একেবারে 100% তার কর্মীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বামেরাও অতীতে পারেনি। এটা বারবার তারা একটা সময় গিয়ে যখন দেখছে বাড়াবাড়ি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে কেরল থেকে আরম্ভ করে রাজ্য, নিজেরাও স্বীকার করতেন যে আমরা 100% তো পারিনি। তাহলে অন্য একটা পার্টি সে 100% নিচুতলার কর্মীদের কন্ট্রোল করতে পারে কিভাবে? তবে এই ক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে কিন্তু গতকাল থেকেই বলা হয়েছে যে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে, কাউকে মিছিলে আসতে বাধা দেওয়া যাবে না, বারবার বলা হয়েছে। এবং সেই কথাটা তো 90% কর্মীরা তো মেনে নিয়েছেন, তার জন্যই তো বামেরা এইখানে আসতে পেরেছেন। এখন একটা দুটো ইনসিডেন্ট ঘটনাকে যদি তারা সার্বিকভাবে এটাকে তুলে ধরে, তাহলে আগামী দিনে এরকে তাদেরই কিন্তু ভাবমূর্তি ক্ষতি হবে। কারণ এত লোকের জমায়েত যদি হয়, তারা এই ক্ষেত্রে একটা বলতে পারে যে প্রতিহত করতে এসছে। আরে প্রতিহত করলে তো তাহলে তো অন্তত সারা রাজ্যে আজকে অশান্তি হতো, সারা রাজ্য জুড়ে অশান্তি হতো, 144 দ্বারা তখন প্রশাসনকে জানিয়ে হতো। প্রতিহত কাকে হয়? প্রতিহত কথাটা অনেক দূরশব্দী। যে প্রতিহত রাজ্যের যদি আজকে আমি তর্কের খাতিরে ধরতাম 15-20 জায়গায় বামেদের সঙ্গে সরাসরি শাসক দলের কর্মীদের সংঘর্ষ হচ্ছে, 10-12 জন 15 জন 20 জন কর্মী সমর্থকরা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি, তখন সেই ঘটনাকে প্রতিহত বলা যায়। কিন্তু একটা দুটো জায়গায় যদি ছোটখাটো একটা মারামারি হয়, সেটাকে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে মানে বড় করে রাজ্য জুড়ে প্রতিহত এই কথাটা বানায় না। তবে বামেদের একটা মূল হচ্ছে, বামেরা খুব রং চড়াতে ভালো পারে বলে মূলত অভিযোগ করেন বারবার রাজনৈতিক মহলের একাংশ। তবে আজকের এই যে তারা সুন্দরভাবে তারা সমাবেশ করলো, এবং সমাবেশ শুধু না, দূর দূরান্ত থেকে কর্মীরা এসছেন, এবং দূর দূরান্ত থেকে কর্মীরা এসে আগরতলা মুখী হয়েছেন, এবং তাতেই প্রমাণ করলো যে রাজ্যে সেইভাবে তারা ততটা, কিছু জায়গায় বিজেপি কর্মীরা বামেদের উপর দু এক জায়গায় হয়তো ইনসিডেন্ট হয়েছে, এই কথাও অস্বীকার করা যায়। কিছু জায়গায় হয়তো দুই একটা জায়গায় হয়তো বাধা হয়েছে, সেগুলো একেবারেই স্থানীয় স্তরের বাধা। সেই জায়গাতে ছোটখাটো দুই একজন হয়তো দুষ্কৃতীরা থাকে, সব দলেই থাকে, এরকম
এরকম কিছু মানুষ থাকে, তারা হয়তো করেছে, কিন্তু সেই ক্ষেত্রে যে একটা পুরো পার্টি, একটা পুরো রাজ্য স্তরের লিডারদের দোষ দেওয়া কিন্তু ঠিক হবে না বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে সর্বশেষে বামেদের এই যে বিগত কয়েকদিন ধরে যে ডাহা অভিযোগ ছিল যে তাদের সভা সমাবেশ করতে দেয় না রাজ্য সরকার, শাসক দল দেয় না, সেটা যে মানে অনেকাংশেই মিথ্যে কথা, সেটা কিন্তু আজকে আরো একবার প্রমাণিত হলো বলে দাবি করছেন বিজেপির একাংশ। ধন্যবাদ নীল। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এবার নেতৃত্বরা এবং বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু এবার ওরিয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ সেখানেই বড় জনসমাবেশ করা হবে এবং সেই জনসমাবেশ থেকে একাধিক ভাষণ উঠে আসবে এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য সম্মেলন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে টাউন হলে, তারপরেই এই প্রকাশ্য সমাবেশ। তবে রাজ্য জুড়ে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে, টিএসআর থেকে শুরু করে ত্রিপুরা পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বেরোতেই সঙ্গে থাকুন।